ফুটবলে দেখবেন স্ট্রাইকারদের ইনকাম গোলকিপারদের থেকে অনেক বেশি, অথচ একটা ম্যাচে জেতানোর পেছনে স্ট্রাইকারদের সমান বা বেশি ভূমিকা থাকে অনেক সময় একজন গোলকিপারের। একটা গোলকিপার অন অ্যাভারেজ একটা ম্যাচে 4-5টা গোল বাঁচায়, সেখানে একটা স্ট্রাইকার একটা বা দুটো গোল দিলেই কিন্তু হিরো। ঠিক আছে, দুজনের মোরাললেস একটা টিমের কন্ট্রিবিউশন, মানে কি স্ট্রাইকার বনাম কি গোলকিপার দেখবেন অনেক সময় গোলকিপারেরই বেশি থাকে, বাট এই নিয়েও রাউন্ড অ্যাবাউট আমি অ্যাভারেজ কথা বলছি। কিন্তু তা সত্ত্বেও আপনি যদি বিশ্বকাপের সেরা স্ট্রাইকার ভার্সেস সেরা গোলকিপারদের ইনকাম দেখেন, কোনো তুলনা হয় না। এখন ওয়ার্ল্ড কাপের তিনজন ইয়েকে, এমবাপে, মেসি, হল্যান্ড, গোটা তিনজনই 7টা করে গোল দিয়েছে, এদের ইনকামের সাথে কোনো গোলকিপারের ইনকামের তুলনা হয় না। তেমন কোম্পানির ক্ষেত্রেও দেখবেন সেলসের লোকজনের যে ইনকাম, টপ সেলসের একজন সেলসের যে ইনকাম, তার সাথে একজন অপারেশনের ইনকামে তুলনা। আর অপারেশনের লোককে 10,000 20,000 হয়তো খুব ভালো অপারেশন হলে 1 লাখ 2 লাখ পর্যন্ত দেয়। সেলস যে রিয়েল কাস্টমার বা টাকা আনতে পারছে, অর্থাৎ গোল দিতে পারছে অপোজিটকে, তাকে হয়তো একটা কোম্পানিতে 4-5 লাখ টাকা দিচ্ছে, যেখানে অপারেশনের লোকটা 20-30-40 হাজার টাকার বেশি দেয় না। অথচ অপারেশনের লোকটার কন্ট্রিবিউশন কিন্তু কোম্পানিতে অনেক ক্ষেত্রে অনেক বেশি। দেখা যাবে সেলসের লোকটা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 2-3টে গোল দিচ্ছে, মানে কাজ তুলে দিচ্ছে, তার ঠিক তার লাখ লাখ টাকা মায়না। খুব আনফেয়ার ওয়ার্ল্ড। কিন্তু একটু ভেবে দেখতে হবে যে কেন স্ট্রাইকারদের ইনকাম এত বেশি আর গোলকিপারদের ওর থেকে বেশি কন্ট্রিবিউশন হওয়া সত্ত্বেও ইনকাম অতটা নয় কেন? কারণ স্ট্রাইকারদের অ্যাডভার্সেরিয়াল সিচুয়েশনের মধ্যে একটা স্ট্রাইকার যখন গোল দিতে যাচ্ছে, তাকে আটকানোর জন্য 5-6টা ডিফেন্ডার পেছনে লেগে আছে, অর্থাৎ তাকে এতগুলোকে ডজ করে গোলটা দিতে হবে। টিমের একটা সেলসকে যখন গোল দিতে হয়, অর্থাৎ একটা কোম্পানির জন্য প্রজেক্ট তুলে আনতে হয়, একটা আননোন টেরিটরিতে আছে, তার পেছনে হাজার রকম পলিটিক্সকে এদিক ওদিক থেকে লাথি মেরে তাকে বলটাকে জালে ফেলতে হবে। এটা একটা সেলসের সাথে একটা স্ট্রাইকারের তুলনা করা যায়। অন দ্য আদার হ্যান্ড, একটা অপারেশনের লোক, তার কাজ হচ্ছে যে বেসিক্যালি যাতে জিনিসটা ঠিকঠাক চলে, অর্থাৎ জালে যাতে গোল না ঢোকে, সেটা কিন্তু রিলেটিভলি যতই দৃষ্টিনন্দন হোক না কেন, অনেক ক্ষেত্রে ভীষণ রকমের একটা গোলকিপার অনেক রকম স্ট্র্যাটেজিক অনেক রকম ভালো করে করুন, বাট ইট ইজ মোর ক্যালকুলেটেড, অ্যান্টিসিপেটেড। একটা সেলসের লোক যখন গোল ঢোকাচ্ছে অন্য কোম্পানির জালে, মানে প্রজেক্ট তুলে আনছে, অনেক আননোন, অনেক বাধা, কারণ আরও 10টা কোম্পানি সেই প্রজেক্ট পাওয়ার চেষ্টা করছে, তারা তাকে ল্যাং মারার চেষ্টা করছে, কোম্পানির মধ্যে ল্যাং চলছে, রাইট? এতগুলো ল্যাং এড়িয়ে তাকে গোলটা দিতে হচ্ছে। গোলকিপার কিন্তু জানে বলটা আমার দিকে আসছে, আমার ক্যাপেবিলিটি, আমার এফিসিয়েন্সিতে জিনিসটাকে সেভ করতে হবে। তা কী শিখলাম? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে শুধু নিজের স্কিল বা এফিসিয়েন্সিতে কাজ করাটাই যথেষ্ট নয়। সেই স্কিল বা এফিসিয়েন্সি যদি কোনো আননোন টেরিটরিতে গোল ঢোকাতে পারে, লাভ করতে পারে, দেন ইউ মেক ম্যাক্সিমাম, কারণ ওটা ভীষণ কঠিন কাজ। এমবাপে বা মেসি হওয়া ওই জন্যই অত সহজ নয়। সিমিলারলি একটা ভালো সেলস হওয়া ওই জন্যেই খুব ইজি নয়, কারণ তাকে বিপক্ষের সমস্ত পলিটিক্স, সমস্ত ল্যাঙ্ক এড়িয়ে গোলটা দিতে হয়।